আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। জবাব চাইছে হেতিয়ার কালী মন্দিরে চুরি হওয়ার পরেও চোরকে ধরে এনে থানা থেকে ছেড়ে দেওয়া হলো কেন? কেন এই পুলিশের সঙ্গে এই চোরেদের যোগ সাজস? দ্বিতীয়ত, রাজগ্রামের যে ফুটকোড়ায় বিজেপির যে ফ্ল্যাগ খাঁচানো হয়েছিল সেগুলোকে পুড়িয়ে দেয়া হলো কেন? তাহলে কি বলা যায় না যে জয়পুর ব্লকের যিনি নির্বাচনী আধিকারিক আছেন এবং পুলিশ প্রশাসন এই তৃণমূলের হয়ে তৃণমূলের পক্ষে কাজ করছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। মেদিনীপুরে তৃণমূল ভেঙে ছারখার। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে নির্দল পঞ্চায়েত বিশ্বজিৎ কর্মকার সহ শতাধিক মানুষের বিজেপিতে যোগ। পশ্চিম মেদিনীপুরের এবার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৩ শতাধিক মানুষ যোগদান করলেন বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হাত ধরে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ কর্মকারের নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করলেন। উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত সহ অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, যোগদানকারীরা তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতে জয়ী হয় বিশ্বজিৎ কর্মকার সহ 5 জন নির্দল সদস্য। দেখতে থাকুন কিভাবে এই লোকসভা ভোটের আগে মেদিনীপুরে তৃণমূল ভেঙে ছারখার হয়ে গেল। সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। অগ্নিমিত্রা দিয়ে স্বাগতম। তুমি এখন তুলে না মনোজ এখন ডিস্টার্ব করো। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে সবাই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা তথা এই লোকসভার ভারতীয় জনতা পার্টি মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয় উপস্থিত আছেন, জেলার অন্যতম জিএস সুমিত মন্ডল মহাশয় উপস্থিত আছেন, সহসভাপতি উপস্থিত আছেন, জেলার সম্পাদক তথা খড়গপুর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দাদা অভিষেক আগরওয়ালজি, আমাদের মিডিয়া ইনচার্জ প্রবক্তা অরূপ দাস মহাশয় আছে। সমস্ত কার্যকর্তা আজকে সমবেত হয়েছি জয়েন হওয়ার জন্য। সেই লড়াকু নেতৃত্ব ভাই সুজিত জানা মহাশয়। আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যক্রমকে সমর্থন করেছে। নরেন্দ্র মোদীজির কাজকে তারা সাধুবাদ জানিয়েছে।
বর্তমানে উনি, আমি বিশ্বজিৎ কর্মকার দাদাকে অনুরোধ করবো আপনি আসুন। আমাদের যে দলীয় ঝান্ডা, জেলা সভাপতি, মন্ডল সভাপতি, কৃষ্ণা সিং, সুব্রত প্রতিহার, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 नरेंद्र मोदी जिंदाबाद, 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 जेपी नड्डा जिंदाबाद, 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 अमित शाह जिंदाबाद, 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 दिलीप घोष जिंदाबाद, 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 सुरेंद्र अधिकारी जिंदाबाद, 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 सुदाम पंडित जिंदाबाद, 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 मित्रादी जिंदाबाद, 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 भारत माता की প্রতাপ দা চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আপনারা এদিকে চলে আসুন। আচ্ছা, এবার একটু মেদিনীপুর সদর ব্লকের 3 নম্বর মণ্ডল থেকে আমার সমস্ত সহযোগী যোদ্ধারা এবং আজকে ভারতীয় জনতা পার্টি, যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ পার্টির সদস্য হিসেবে আমাকে গ্রহণ করার জন্য আজকে এখানে এই সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি উনি উপস্থিত আছেন, আমাদের প্রার্থী সম্মানীয় দিদি অগ্নিমিত্রা পালজি আছেন, সর্বোপরি এই জেলার কার্যকর্তা সকলকে এবং আমার মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি ভাই সুজিত জানা আছে এবং আমার এই মণ্ডলের শক্তি প্রমুখ থেকে বুথ কার্যকর্তা যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে, আমার সমস্ত পরিবারের তরফ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে আমাদের এইভাবে দলে গ্রহণ করার জন্য আমরা কৃতজ্ঞ ভারতীয় জনতা পার্টির কাছে। আমরা ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি আমাদের গোটা ভারতবর্ষ নয়, যিনি বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার যে কাজ, তার যে কর্ম, যিনি দেশকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তার মানে নেতৃত্বে আমরা আপ্লুত যে আমরা চাই ভারতবর্ষের অগ্রগতি, আমরা দেশের অখণ্ডতা চাই, আমরা আমাদের যে যুব যে সমাজ, সেই যুব সমাজের আমরা বিকাশ চাই। বর্তমানে এই তৃণমূল কংগ্রেস যে দল থেকে আমি দীর্ঘ 1 থেকে 1.5 বছর দূরে আছি, গত বিধানসভার পর থেকেই মানে 21-এর বিধানসভার পর থেকেই আমাদের সাথে অনেকটা মনোমালিন্যতা তৈরি হয় এবং দেখলাম এটা কোনো দল নয়, এই তৃণমূল কংগ্রেস কোনো দল হতে পারে না, এটা ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য কিছু মানুষ যারা এই দলটাকে প্রভাবিত করছে এবং চূড়ান্ত একটা নোংরা গোটা পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি এবং পরিবেশ, সেখানে একজন আমাকে মানে সামাজিকভাবে আমাদের দায়িত্ব পড়ে যে এই সরকারটার জন্য আমরা আমাদের জীবনের প্রায় 22-24টা বছর আমরা দিয়েছি, বহুভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু বহুভাবে আমরা চাইছিলাম যে মমতা ব্যানার্জির হাতকে আমরা শক্ত করব, বাংলার মানুষকে আমরা উন্নয়নের বার্তা পৌঁছে দেবো, আমরা দিয়েও ছিলাম। কিন্তু এখন যে দেখা যাচ্ছে আমাদের শুভেন্দুদা, আমাদের যিনি নেতা, তার যে বক্তব্য যে আমরা আগে দিদিকে যেভাবে চিনতাম, দিদি আর দিদি নেই, দিদি এখন পিসি হয়ে গেছে, তো এটা বাস্তব কথা যে বর্তমানে আমাদের মমতাদি যে জায়গায় ছিলেন উনি আর সেই জায়গায় নেই এবং আমাদের মতন যে নিচু স্তরে আমরা যারা কাজ করি, দিদির হয়ে যারা কাজ করতাম, যারা মোটা ভাত মোটা ডাল খেয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে যারা পার্টিটা করে, তাদের কোনো এই দলে মর্যাদা নেই। আমি মনে করি তৃণমূলের আজকে আমার জয়নিং নয়, এরকম বহু মানুষ আছে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের সম্মানটুকুও জোটে না। আমি মনে করি আগামী দিনে সবাই ভারতীয় জনতা পার্টিতে আগামী দিনে সামিল হবে আমাদের মতন, এই কথা বলে সবাইকে প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমাদের মেদিনীপুর বিধানসভায় তৃণমূল থেকে
এসেছেন প্রায় 300-350 কর্মী, যারা আজকে ভারতীয় জনতা পার্টি পতাকা ধরলেন। তার আমাদের পরিবারে এলেন বিশ্বজিৎ কর্মকার, যিনি তৃণমূলে ছিলেন এবং গত পঞ্চায়েত ভোটেও তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন এবং জিতেছেন। তিনি তার নেতৃত্বে আজকে এই জয়েনিংটা হলো। এই কারণেই আজকে বিধানসভায় প্রায় 300-350 মানুষ জয়েন করেছে। অন্যান্য বিধানসভা থেকে এরকম জয়েনিং হবে? প্রতিটা জায়গা থেকেই মানুষ জয়েন করতে চাইছে এবং সেখানে সংখ্যালঘুরাও রয়েছেন। আমাদের মানে এমন নয়, ভাবার কোনো কারণ নেই যে যেই বলবে আমি চলে আসবো তাকেই নিয়ে নেওয়া হবে। আমাদের শীর্ষ নেতৃত্ব এটাকে স্ক্রুটিনি করবেন, ভেরিফিকেশন হবে এবং পার্টি যদি মনে করেন যে তারা আমাদের পজিটিভ কিছু ইনপুট দিতে পারবেন তবেই আমরা তাদেরকে জয়েনিং করাবো। ভূপতিনগরে 3 জন মারা গেছিল বোম ব্লাস্টে, যার প্রধান হচ্ছে আমাদের বিপ্লব কি নাম, নায়েক। তাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত প্রাণ কাঁদছে কেন? গতকালও আমরা দেখলাম ঠিক যেভাবে সন্দেশখালীতে শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী ইডির অফিসিয়ালসের ওপর অ্যাটাক করেছিল, গতকালও ঠিক একই জিনিস আমরা দেখলাম। এবং মুখ্যমন্ত্রী বারবার উস্কাচ্ছেন কেন? এইসব গুন্ডা মাফিয়া ক্রিমিনালদের প্রোটেক্ট করছেন কেন? কেন বলছেন যে বাড়ির মহিলারা তোমরা বেরিয়ে এসো হাতা খুন্তি বটি ঝাঁটা নিয়ে? কেন? সন্দেশখালীর মা বোনেদের জন্য ওনার মন কাঁদে না? সন্দেশখালীর মা বোনেরা যাদের ইজ্জত লোটা হয়েছে, রাতের পর রাত তিনি যাবার সময় পান না, আর আজকে এই বিপ্লব নায়েক আর শেখ শাহজাহানদের পাশে দাঁড়াচ্ছেন। লজ্জা করা উচিত ওনার। অবশ্য ওনার কোনো লজ্জা নেই, ওনাকে বলে আর উনি সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছেন। যে সন্দেশখালীর জন্য আপনারা এত বড় একটা বিক্ষোভে নেমেছিলেন, সেই সন্দেশখালীর মহিলারাই লক্ষ্মী ভান্ডারের টাকা 500 জায়গায় 1000 পাওয়াতে আবির খেলছে এবং বলছেন তারা যে আমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে না, আমরা শুধু শাহজাহান আর বাকি দুজনের বিরুদ্ধে। ওরা জেলে আছে, আমরা তাতে খুশি, আমরা চাই তৃণমূল এখানে থাকুক, কারণ দিদি আমাদের 1000 টাকা আর 1200 টাকা করে দিচ্ছে। এই বিষয়টা দেখুন, এটা কাদেরকে সাজিয়ে আনা হয়েছে সামনে, আপনাদের সামনে কাদেরকে সাজানো হয়েছে। কয়েকজন মহিলা যদি মুখে আবির মেখে উৎসব মানায় 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে বলে, এটা ভাবার কোনো কারণ নেই যে তারা হচ্ছে সমগ্র সন্দেশখালীর মহিলাদের প্রতিনিধি। আজকে রেখা পাত্রকে যখন দাঁড় করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসেবে, লোকসভার ক্যান্ডিডেট হিসেবে, তখন পোস্টার ফেলেছিল এই তৃণমূলই। সুতরাং তৃণমূল কতটা মানে ইনসিকিউর জায়গায় রয়েছে সেটা আমরা সবাই জানি, এবং তৃণমূলই এই সাজিয়ে এই মহিলাদেরকে, ইউ নেভার নো, এই মহিলারা হয়তো সন্দেশখালীর নয়ই, বাইরে থেকে ভাড়া কাটিয়ে আনা হয়েছে। হাজার হাজার মহিলা যারা মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে যারা প্রতিবাদ করেছিল, যারা বারবার বলেছিল যে কেন মুখ্যমন্ত্রী একবারের জন্য আসছেন না, আজকে 500 টাকা দিয়েছেন, 1000 টাকা হয়েছে বলে তারা আবির মাখবেন? এতটা সিদ্ধারাতে মরচে পড়ে যায়নি বাংলার মহিলাদের? এটা ভাবার কোনো কারণ নেই।